সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিক সহ পুরো পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প থেকে ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর আলম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করেছে দুদক। রুকসানা আমিনের রিপোর্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ন প্রকল্প, বেবজা সহ ৯ প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির অনুসন্ধান শুরু করল দুদক। তাঁর ও তার পরিবারের বিরুদ্ধে মোট লোপাটকৃত অর্থের পরিমাণ ৮০,০০০ কোটি টাকা। বিশাল এই অঙ্কের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে প্রায় ৫৯,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগ আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যের বিরুদ্ধে। দুদকের প্রধান কার্যালয়ে এ নিয়ে গণমাধ্যমে ব্রিফ করেন দুদকের প্রতিরোধ সেলের মহাপরিচালক জনাব শেখ হাসিনা সমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৮টি বিভিন্ন প্রকল্পের আড়ালে ২১,০০০ কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দাখিল হয়েছে এবং সেই অভিযোগে বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় ৫৯,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগও জনাব শেখ হাসিনা, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরই মধ্যে শেখ হাসিনার বহুল আলোচিত ৪০০ কোটি টাকার পিয়ন ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের ৮ ব্যাংকের ৩০ অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। তিনি ও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে তার কর্তৃক অবৈধ উপায়ে অর্জিত ১২৫১ কোটি ২৫,৩৬,৭৭৮ টাকা লেনদেনের অস্বাভাবিক লেনদেনের তথ্যাদি পাওয়া গেছে। হাসিনা সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুদক। রুকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।